নমস্কার। আজকে আমি যে বিষয়ে ভিডিওটা বানাতে চলেছি সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেউ যদি ফরেস্টকে ভালোবাসে, জন্তু জানোয়ারকে ভালোবাসে আমার মতো, তাহলে সে খুবই কষ্ট পাবে এবং সে আজকে যে ব্যাপারে ভিডিওটা বানাতে চলেছি সেটা হলো দ্য গ্রেট নিকোবর প্রজেক্ট। আই থিংক সবাই জানে। এই প্রজেক্টটার জন্য কোটি, কোটি গাছ কাটা যাবে এবং যেটা আমার মতে ভালো নয়। আ এব নিকোবর, দ্য গ্রেট নিকোবর হলো আমাদের ওয়ান অফ দ্য সাউথার্ন মোস্ট পার্ট অফ ইন্ডিয়া এবং এখানে কোটি, কোটি গাছ কেটে ফেলা হবে এবং সেই গাছগুলো বেআইনিভাবে বাইরে বিক্রি করে কোটি, কোটি ডলার কামানো হবে। এই গাছগুলো কাটা হচ্ছে আইএনএস বাসকে বড় করার জন্য, কিন্তু যদিও এটা সেটার জন্য নয়। আইএনএস বাসের বড় করার জন্য আগের থেকেই অনেক ফাঁকা জায়গা পড়ে রয়েছে। কিন্তু আ স্টিল এগুলোকে কাটা হচ্ছে। মেইন কথা এগুলো জঙ্গলগুলো কাটা হচ্ছে বা পরিষ্কার করা হচ্ছে সেই বড় বড় উদ্যোগপতিদের জন্য, যারা সেখানে গিয়ে হোটেল, ক্যাসিনো এবং নানা ধরনের রিয়েল এস্টেটের খেলা খেলবে। তাদের লাভের জন্য পুরো এই জঙ্গলটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এই ম্যানগ্রোভ ফরেস্টটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এই জঙ্গল, এই ম্যানগ্রোভ ফরেস্ট তৈরি হতে কোটি কোটি বছর সময় লাগে এবং এক একটা গাছ মনে হয় কোটি কোটি বছর পুরনো। সেখানে নানা ধরনের গাছ আছে সেখানে। সো আর মানুষ তো নিজের জন্য সব জঙ্গল, গাছগাছালা কেটে ফেলে, কিন্তু মানুষ কোনোদিন সেই জন্তুগুলোর কথা ভাবে না, তারা সেখানে যারা সেখানে থাকে। অপোজিশন লিডার এবং নানা অপোজিশন পার্টিরা এর বিরুদ্ধে অনেক সোচ্চার হয়েছেন এবং এই জন্য এই ব্যাপারটি অনেক ডিলে হয়ে যাচ্ছে। কিন্তু গত 5 বছরে ধরে এটাকে কাটার জন্য, জঙ্গলটাকে কাটার জন্য এবং সেখানে নানা ধরনের কাসিনো, হোটেল টোটেল তৈরি করার জন্য আমাদের কারেন্ট যে সরকার সে লেগে পড়ে রয়েছে এবং এটা কিছুই না, শুধুমাত্র আদিবাসীদের কাছ থেকে জমিটা কেড়ে নেওয়ার জন্য এবং সেখানে উদ্যোগপতিদেরকে বসানোর জন্য এটা করা হচ্ছে। যদি এটা আমাদের ভারতীয় নৌবাহিনীর ভালোর জন্য করা হতো তো সবাই সমর্থন জানাতো সেখানে, কিন্তু এটা ভারতীয় নৌবাহিনীর জন্য করা হচ্ছে না। আইএনএস বাস হলো আমাদের ভারতীয় নৌবাহিনীর একটা বেস। এটাও কংগ্রেস বানিয়েছিল এবং এটার বিস্তার করার জন্য এখনকার সরকার বলছে যে তারা জঙ্গল ফঙ্গল কাটবে, কিন্তু যেহেতু আমি আগেও বলেছি যে আইএনএস বাস বড় করার জন্য যথেষ্ট জায়গা রয়েছে। এইসব প্রচুর পরিমাণে গাছ কাটার পর যখন আমরা বলি এক পেড় মা কি নাম, এক পেড় তো মা কি নাম আর এরম কাইন্ড অফ প্রকল্প তৈরি করি, তখন সেগুলো কিন্তু একটা হাস্যকর বিষয়। কারণ এত পরিমাণ গাছ কাটার পর সেই একখানা গাছ কখনোই এত বড় জঙ্গল বা ফরেস্টটাকে রিপ্লেস করতে পারে না। সেটা একটা সুন্দর জায়গা। আর আমরা সবাই জানি যে 4টে গাছ লাগালে একটা মাত্র গাছ বাঁচে বা 2টো গাছ বাঁচে। কারণ সরকার তো গাছ লাগিয়ে দেওয়ার পর চলে যায়, কিন্তু সেই গাছটার মেইনটেন্যান্স কিছু করে না। সেই গাছটাকে মেইনটেইন করতে হয়। আপনারাও দেখেছেন যে নানা ধরনের সরকার গাছ লাগিয়ে দিয়ে চলে যায়, তারপর জল দেয় না, কিছু দেয় না। গাছগুলোতে একদম ধুলো জমে যায় এবং শেষ পর্যন্ত সেই গাছগুলো মরে যায়। তার মধ্যে 1টা বা 2টো বা 0 গাছই বড় হতে পারে। যদিও সেই 5খানা গাছই বড় হওয়ার মতো ক্ষমতা রাখে যদি যত্ন করা হয়, কিন্তু কেউ যত্ন করে না। ফলে আপনি হাজার, হাজার ফরেস্ট কেটে দিয়ে আর কাটার পর যদি এই ধরনের প্রকল্প করেন, সেটা আসলে কিছুই করে না। কারণ সেই গাছটা সেইভাবে ডাইভার্সিটিতে সেইভাবে রোল প্লে করে না যেটা একটা বড় বৃক্ষ করে। একটা বড় বৃক্ষ যতটা অক্সিজেন দিতে পারে, একটা ছোট গাছ সেটা দিতে পারে না। সেও দিতে পারবে, কিন্তু তার জন্য তাকে অনেক সময় দিতে হবে আর অপেক্ষা করতে হবে সে কখন বড় হবে। কিন্তু একটা বড় গাছ, একটা বিশাল জঙ্গল, ম্যানগ্রোভ ফরেস্টকে যদি কেটে সাফ করে দেওয়া হয়, তাহলে আমরা কিন্তু নানাভাবে কষ্ট পাবো আর এটা কারোর জন্যই ভালো হবে না। আপনারা দয়া করে এর ব্যাপারে প্রোটেস্ট করুন, এর ব্যাপারে আওয়াজ ওঠান। আপনার বাড়ির সামনে যদি কেউ গাছ কাটে, তা সেই ব্যাপারে আওয়াজ ওঠান। চেষ্টা করুন গাছকে নিয়ে, বৃক্ষকে নিয়ে কোনো ধরনের কিছু করার। আপনি যদি বাড়ি বানাচ্ছেন আর আপনার বাড়ির জমিতে যদি একটা বড় গাছ আছে, দয়া করে সেটাকে কাটার চেষ্টা করবেন না। সেটাকে 90% চেষ্টা করবেন না কাটার। সেটাকে নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আর আপনারা তো সরকারের বিরুদ্ধে কিছু করতে পারবো না। কিন্তু আমরা ধিক্কার জানাতে পারবো। আমরা হতাশ হতে পারবো। আর আমরা নিজের
ভোট দিয়ে নিয়ে আসা সরকারের আচার-আচরণকে দেখতে পারবো যে তারা কিরম ধরনের আচার-আচরণ করছেন এবং তার পরবর্তীকালে সেই অনুযায়ী আমাদের বিচার হবে। আমাদের আমাদের মতদান পাল্টাবে, আমাদের ধারণা পাল্টাবে, আমাদের আ চুনাব করে নিয়ে আসা সরকারের প্রতি। তো এইসব জিনিসগুলি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা এখনো অবধি মানুষ আমরা কতটা বোকা। যদিও অপোজিশন পার্টি এবং আমাদের মতো সমর্থকরা এর ব্যাপারে কথা বলতে থাকবে, কিন্তু সেই ফরেস্টটা শেষ হয়ে গেলে আর কিছু করার থাকবে না। সেটা একটা বিশাল বড় লস হবে। আরাভাল্লির মতো এটাতেও আমাদেরকে আওয়াজ ওঠানো দরকার এবং এটাকে বন্ধ করা দরকার। এই বলে আমি ভিডিওটা সমাপ্ত করব।